সেখানে স্থানীয় হসপিটালে আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে আসা হয়, কিন্তু ভাইকে আমরা আদৌ পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি। আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই, এই দুজন ভাই 11 বছর যাবৎ একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। আরেকজন ভাই যিনি আন্দোলনে আহত হয়েছেন, আমাদের মিশু ভাই আছেন আমার পাশেই দাঁড়ানো। 2022 সালের ঘটনা, 24শে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল। একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেখানে একইভাবে তাকে মানে মিছিলের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। আমরা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছি, কিন্তু ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তার চোখ আদৌ ভালো হবে কিনা এটা আমরা সংশয়ে আছি। এই 4 জন ভাই আমাদের অঙ্গহানি হয়ে দিনাতিপাত করছেন। আমাদের নেক্সট হচ্ছে 3জন ভাই, 2জন ভাই মিসিং হয়েছিলেন, তারা ফিরে এসেছেন। একজন ভাই এখনও মিসিং আছেন, যাদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত। তো 5 নম্বর অভিযোগ হচ্ছে 14 জুন 2017-তে সাইফুল ইসলাম তারেক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। সাইফুল ইসলাম তারেক ভাই আছেন? সাইফুল ইসলাম তারেক ভাই, যাকে 14 জুন 2017 তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল র্যাবের পরিচয়ে, সাদা পোশাকে র্যাবের পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প, তারপরে সেখানে 59 দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে। উত্তরা ক্যাম্পে 2.5 বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় 2019 সালে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে। সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে 10 মাস কারাভোগের পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন। 6 নম্বর অভিযোগ হচ্ছে আমাদের নুরুল আমিন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। নুরুল আমিন ভাই, তাকে ভাটারা, তিনি তৎকালীন ভাটারা থানা সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2জন ভাই গুম হয়েছিলেন ঢাকাতে এসে। তো তাদের এই গুম হওয়ার বিষয়ে জিডি করার জন্য গুলশান থানায় গিয়েছিলেন। গুলশান থানা থেকে বের হওয়ার পরে যখন গুলশান বাজার মসজিদে নামাজ পড়ে বের হলেন, সাথে সাথে র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেম কেস তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে রাখা হয়। তিনি 3 মাস 15 দিন গুম ছিলেন। পরবর্তীতে তাদের নুরুল আমিন ভাইকে হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম হয়েছেন আব্দুল সালাম ভাই, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক ছিলেন। তাকে মানিকগঞ্জে ভোর রাতে ফেলে আসা হয়। পরবর্তীতে আমরা ভাইদেরকে খুঁজে পাই। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করো ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনও মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।